যারা যারা ভালোভাবে কোনো সমস্যা ছাড়া আর মেন হচ্ছে বিধিবিধান মেনে সমস্ত সামগ্রী দিয়ে আর অল্প খরচে পিণ্ডদান করতে চান, তারা ডাইরেক্ট যারা পান্ডাজি হয় মন্দিরে, তাদের সঙ্গে যোগাযোগ করে চলে যাবেন। নম্বর যদি আপনাদের লাগে, যারা স্থির করেছেন যে আপনারা যাবেন গয়াজি গিয়ে পিণ্ডদান করবেন, তারা ডেসক্রিপশানে আমার নম্বর দেওয়া আছে, ওখান থেকে আমার নম্বরটা নিয়ে যদি ফোন করেন, আমি অবশ্যই যেখানেই থাকি না কেন, কিভাবে আমি গেলাম, কার কাছে গেলাম, কিভাবে আপনারা যেতে পারবেন, আমি সেই নম্বর দিয়ে দেবো, ডিটেল দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে পিণ্ডদান করে নেবেন। আমি অনেক বেশি ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারি না, তবুও বাংলা বলে এই ভিডিওটা বানাচ্ছি, যেহেতু বাঙালিরা ভিডিও দেখে ভারত সেবাশ্রম যেটা আছে ওখান থেকে যারা করাতে চান করাবেন, কিন্তু ওখান থেকে 1000 গুণ ভালো, 1000 গুণ সহজে আর উত্তম বিধিবিধান মেনে যারা করাতে চান তারা পণ্ডাজির কাছ থেকেই করাবেন, আর 1000 গুণ ভালো থাকবেন। সবাই বলল খুব ভালো করে হয়েছে, খুবই ভালো লেগেছে, কোনো ত্রুটি কাজে নেই। আর কন্ট্যাক্ট পয়েন্ট হচ্ছে সিঙ্গেল কন্ট্যাক্ট পয়েন্ট, পণ্ডাজির সঙ্গে কথা বলে চলে যাও, পণ্ডাজি আপনাকে স্টেশন থেকে নিয়ে যাবে, সব সামগ্রী অ্যারেঞ্জ করে দেবে। আর খরচার কথাটা এবার আপনাদের বলে দিই, খরচার ব্যাপারে মনে কোনো দ্বিধাবোধ রাখবেন না। যেমন আপনি খরচা করতে চান, যেমন আপনার সামর্থ্য আছে, যেমন আপনার ইচ্ছা, তেমনভাবেই আপনি খরচা করতে পারেন। কেউ একবারের জন্য আপনাকে পয়সার জন্য ফোর্স এখানে করে না। আমাকেও বা আমার সঙ্গে যত লোক ছিল এখানে, সবাই যারা পিণ্ডদান করেছেন, কাউকে কোনোভাবেই পয়সার জন্যে কোনো ফোর্স করা হয়নি যে এতই দিতে হবে, এত না দিলে হবে না। কোনো বার্গেনের সিস্টেম নেই। আপনার যা ইচ্ছা, যা খুশি, যা সমর্থ, সেই হিসাবে আপনি পাণ্ডাজিকে পিণ্ডদান সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনার দক্ষিণাটা দিয়ে আপনি পাণ্ডাজির কাছ থেকে আপনারা যে সুফল আশীর্বাদ হয়, সুফল আশীর্বাদ যতক্ষণ পাণ্ডাজি দেবেন না ততক্ষণ পিণ্ডদান সম্পন্ন হয় না। তো দক্ষিণাটা দিয়ে পাণ্ডাজির কাছ থেকে আপনারা সুফল আশীর্বাদটা গ্রহণ করবেন, আর পিণ্ডদান সম্পন্ন হয়ে যাবে। মন্দিরের পণ্ডার সঙ্গে কথা বলে আসবেন। কথা বলে আসলে কি হবে, স্টেশনে এসে ওনারা এখানে দাঁড়িয়ে থাকেন। যখন আপনার ট্রেনের টাইম হয়, একদম উচিত টাইমে আপনার স্টেশনে আসবেন যখন, তখন আপনারা এখানে পণ্ডাজিকে স্টেশনে পেয়ে যাবেন। ওনারা নিজের বাড়ির সদস্যর মতন, আপনাদের আত্মীয়র মতন, ভাইয়ের মতন, বন্ধুর মতন করে আপনাকে স্টেশন থেকে নিয়ে যাবেন। আপনাকে কোথাও রাস্তা খুঁজতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না, একদম দাঁড়িয়ে থাকবেন স্টেশনে এসে। আমাদের ক্ষেত্রে হয়েছিল, দেখুন আমরা যে স্টেশনে নামলাম এখানে পণ্ডাজি দাঁড়িয়ে ছিলেন, আর পণ্ডাজির সঙ্গে একজন ওনাদের কর্মচারীও এসেছিলেন। তারা আমাদের জিনিসপত্র, যে আমাদের লাগেজ থাকে, আমাদের ওইগুলো নিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। গাড়ি ওনারাই করে নিয়ে এসেছিলেন, গাড়িতে করে সোজা যেখানে থাকার জায়গা, এখান থেকে বিষ্ণুপদ মন্দিরের একদম কাছে, 50 মিটার দূরের ভিতরে, মানে 2 মিনিটে হেঁটে চলে যাবেন মন্দিরে। একদম ওই স্থানে গিয়ে ওনাদের থাকার ব্যবস্থা থাকে, ওইখানে নিয়ে যাবে। ওখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রুম দিয়ে দেওয়া হলো। যারা অনেক দূর থেকে এসেছেন, বাসে করে এসেছেন, গাড়ি করে এসেছেন, একসাথে অনেক অনেক লোক আছেন, তারা দেখলাম ওইখানে রান্না করেও খাচ্ছেন। ওনারা রান্না করার জায়গা দিয়ে দিয়েছে, বাসন গ্যাস এইসব অ্যারেঞ্জ করার আপনার দায়িত্ব। কোথা থেকে করবেন, করে নিয়ে এসে, লোকে করেছে ওখান থেকে নিশ্চয়ই পাওয়া যায়, সব করে টোরে নিয়ে ওখানে যারা গাড়ি ভরে এসেছেন তারা হোটেলে না খেয়ে ওখানে রান্না করেও খাচ্ছেন। অনেক সহজভাবে বিধিবিধান মেনে পিণ্ডদান করব ভেবেছিলাম। আজ থেকে 1 বছর আগে গয়াজি এসেওছিলাম, আমার বোন আর জামাইবাবুকে নিয়ে তারা পিণ্ডদান করেছিলেন এখানে। তখন মনে হয়েছিল যে পিণ্ডদানটা ভালো হলো না, আর যখন আমি করব তখন আমি ভালোভাবেই করতে চাই, সহজেই করতে চাই। আমরা তখন করেছিলাম ভারত সেবাশ্রমে থেকে, আর কোনোভাবেই আমার ওই পিণ্ডদানটা ভালো মনে হয়নি। মনে হয়েছিল যে বিধিবিধান মেনে হলো না, ভালো করেও হলো না, আর যেভাবে আমরা করতে চাই, যেভাবে শুনে এসেছি সেভাবে কোনোভাবেই হলো না। সেই জন্য আমি পিণ্ডদান করার আগে বা পিণ্ডদান ভালোভাবে আর উত্তম যে পাণ্ডারা হয় তাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে কি করে পিণ্ডদান করব, সেইটা শেখার জন্যে, জানার জন্যে আমি 10-12-এরও বেশি গয়াজি এসেছি। আর প্রতিবার আমি ভিডিও আপলোড করেছি, প্রতিবারই আমি হিন্দিতে করেছি। তাই জন্যে যে আমাদের বাঙালি ভাইরা
তারা আমার ভিডিওতে অনেক কম এসেছেন। আর তাদের কাছে আমি আমার এই যে এক্সপিরিয়েন্সটা, যে অভিজ্ঞতাটা, যে কিভাবে ভালোভাবে, সুন্দরভাবে, সহজে আর অতি সরলভাবে আপনারা বিধিবিধান মেনে পিণ্ডদান করতে পারবেন গয়াজি এসে, ভারত সেবাশ্রমে থেকে অনেকটা সহজে, ভারত সেবাশ্রম থেকে 1000 গুণ ভালোভাবে কি করে পিণ্ডদান করবেন সেইটা আমি শিখতে পেরেছি। আর যে 2026-এর মে মাস আসছে, তখন আমি এসে পিণ্ডদান করব এখানে। তার আগেই আমার অভিজ্ঞতাটা বাংলা ভাষায় সমস্ত বাঙালি ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। আমি আপনাকে বলবো কিভাবে সহজভাবে আর সব থেকে ভালোভাবে পিণ্ডদান করা যাবে, সেটা আপনাদের এই ভিডিওতে আমি বলবো। তাহলে যখন আপনারা বাড়ি থেকে আসবেন, সব সময় চেষ্টা করবেন যে বিষ্ণুপদ মন্দির আছে, সেই বিষ্ণুপদ মন্দিরের যারা পুরোহিত, যারা তীর্থ পুরোহিত বা যারা পণ্ডা, তাদের সঙ্গে যোগাযোগ করেই পিণ্ডদানটা করবেন। কেন কি পিণ্ডদান করানোর যে দায়িত্বটা তাদের, পিণ্ডদান করানোর সম্পন্ন করানোর সময় যে আশীর্বাদটা দেন, সুফল আশীর্বাদ তারাই দিয়ে থাকেন। আর যে দক্ষিণাটা আমরা দিয়ে থাকি, সেই দক্ষিণাটাও তারাই গ্রহণ করেন। কোনো ভারত সেবাশ্রম বা কোনো অন্য এজেন্সি তাদের এই কাজ করানোর অধিকার নেই। তাই জন্যে পণ্ডাজির সঙ্গে ডাইরেক্ট কথা বলে আসবেন। তা যেহেতু আমরা বাংলা থেকে আসি, তাহলে আমাদের যারা বাঙালিদের পিণ্ডদান করান তাদের কাছেই আমাদের যেতে হয়। কি করে যাবেন? তো আমি অনেক খোঁজাখুঁজি করে বাঙালি পণ্ডা যারা বাঙালিদের পিণ্ডদান করায়, কলকাতা থেকে, উত্তর 24 পরগনা থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে বা বিভিন্ন অন্য অন্য জেলা থেকে যারা আসে, তারা ওনাদের কাছে গেলেই সবচেয়ে ভালোভাবে পিণ্ডদান করাতে পারবেন। প্রথম কথা হচ্ছে, সেই যে পান্ডারা হয় তাদের কাছে গেলে একটা সিঙ্গেল কন্ট্যাক্ট পয়েন্ট হয়। আপনারা সির্ফ এক জায়গায় কথা বলবেন আর ওনাকেই দক্ষিণাটা দেবেন। উনি আপনার সমস্ত পিণ্ডদান যে বিধিপূর্বক করাতে হয়, যেসব সামগ্রী দিয়ে করাতে হয়, সব কিছু অ্যারেঞ্জ করে দেবে। আমি দেখেছি ভারত সেবাশ্রম থেকে যখন আমরা পিণ্ডদানটা করিয়েছিলাম, তখন কমসে কম তো 5-7 জায়গায় কন্ট্যাক্ট পয়েন্ট হয়ে যায় আমার। 5-7 জন আমাদের ঝামেলা করে। যে কটা স্থানে আমরা পিণ্ডদান করি, প্রতিটা স্থানে আমাদের আলাদা আলাদা পণ্ডাদের সাথে বার্গেন করতে হয়, পণ্ডিতজির সাথে আলাদা বার্গেন করতে হয়, ভারত সেবাশ্রমের সাথে আলাদা বার্গেন কথাবার্তা করতে হয়। তারপরে যখন আমরা পিণ্ডদান করতে যাই, যারা যারা জানতে পারে যে আমরা ভারত সেবাশ্রম থেকে এসেছি, রাস্তায় মোটামুটি 10 জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে আমাদের ডিটেল জিজ্ঞাসা করা হয়, কোথা থেকে আসছি, বিভিন্ন রকমের ঝামেলা। তারপরে যখন পিণ্ডদানটা আমাদের সময় হয়েছিল, আমার কোনোভাবেই মনে হয়নি যে যেসব সামগ্রী শ্রাদ্ধকর্মে দিতে হয়, সেই সব কোনোই সামগ্রী এখানে লাগানো হচ্ছে না। যে কোনোভাবে ওখানে বলা হয় উত্তম, মধ্যম আর কিঞ্চিত। কিঞ্চিত মানে যেমন তেমন করে পিণ্ডদানটা সেরে দেওয়া হয়। তো সেই যেমন তেমনভাবেই পিণ্ডদানটা সেরে দেওয়া হয়েছিল, কোনোই সামগ্রী লাগানো হয়নি। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারে অনেক অনেক কন্ট্যাক্ট পয়েন্টের সাথে ঝামেলা করে পিণ্ডদানটা করতে হয়েছিল। তাই আমার মনে হচ্ছিল যে আমি যখন করব তখন আমি ভালোভাবে করব। তাই আমি অনেকবার গয়া এসেছি, জিনিসগুলো বোঝার চেষ্টা করেছি, সব কিছু বুঝে এবার আপনাকে বলি, যখন বাড়ি থেকে আসবেন মন্দিরের পণ্ডার সঙ্গে কথা বলে আসবেন। কথা বলে আসলে কি হবে, স্টেশনে এসে ওনারা এখানে দাঁড়িয়ে থাকেন। যখন আপনার ট্রেনের টাইম হয়, একদম উচিত টাইমে আপনার স্টেশনে আসবেন যখন, তখন আপনারা এখানে পণ্ডাজিকে স্টেশনে পেয়ে যাবেন। ওনারা নিজের বাড়ির সদস্যর মতন, আপনাদের আত্মীয়র মতন, ভাইয়ের মতন, বন্ধুর মতন করে আপনাকে স্টেশন থেকে নিয়ে যাবেন। আপনাকে কোথাও রাস্তা খুঁজতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না, একদম দাঁড়িয়ে থাকবেন স্টেশনে এসে। আমাদের ক্ষেত্রে হয়েছিল, দেখুন আমরা যে স্টেশনে নামলাম, এখানে পণ্ডাজি দাঁড়িয়ে ছিলেন, আর পণ্ডাজির সঙ্গে দুজন একজন ওনাদের কর্মচারীও এসেছিলেন। তারা আমাদের জিনিসপত্র, যে আমাদের লাগেজ থাকে, আমাদের ওইগুলো নিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। গাড়ি ওনারাই করে নিয়ে এসেছিলেন, গাড়িতে করে সোজা যেখানে থাকার জায়গা, এখান থেকে বিষ্ণুপদ মন্দিরের একদম কাছে 50 মিটার দূরের ভিতরে, মানে 2 মিনিটে হেঁটে চলে যাবেন মন্দিরে। একদম ওই স্থানে গিয়ে ওনাদের থাকার ব্যবস্থা থাকে, ওইখানে নিয়ে যাবে। ওখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রুম দিয়ে দেওয়া হলো।
আর রুম থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে আসলাম, সঙ্গে সঙ্গে পণ্ডাজি আমাদেরকে নিয়ে চলে গেলেন ফল্গুজি মানে যেটা ফল্গু নদী। ফল্গু নদীর তীরে গিয়ে আমরা প্রথম পিণ্ডদান করলাম। ওখানে যে মন্ত্রোচ্চারণ হচ্ছিল যখন আমরা পিণ্ডদান করছিলাম, তো মন্ত্রোচ্চারণগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন যে কি সুন্দরভাবে, কি জোরে জোরে ওখানে মন্ত্রোচ্চারণ ওনারা করে ভালোভাবে পিণ্ডদানটা ফল্গুজি ওখানে প্রথম পিণ্ডদান করা হয়েছিল। আর যখন আমি ভারত সেবাশ্রম থেকে করেছিলাম কিছুই শুনতে পাচ্ছিলাম না, কিছুই না, আস্তে আস্তে অল্প একটু যে কোনোভাবে করে দেওয়া হলো, বাস 10-15 মিনিটের মধ্যে শেষ। আর এখানে দেখুন ফল্গুজির যে নদীর তীর, সেখানে পিণ্ডদান করতে আমাদের লেগেছিল পুরো 2 ঘন্টা। 2 ঘন্টা পর্যন্ত বিধিবিধান সহকারে সমস্ত সামগ্রী দিয়ে, একটা শ্রাদ্ধকর্ম করতে গেলে অনেক সামগ্রী লাগে, একটা মিনিমাম আমরা দিই না, বাসন অনেক রকমের দেওয়া থাকে, জামা কাপড় ছাতা জুতো অনেক কিছু থাকে, সমস্ত সামগ্রী দিয়ে ওনারা করিয়েছিলেন। আর যখন ভারত সেবাশ্রম থেকে করেছিলাম কিছুই লাগানো হয়নি, একটা পাত্র ছিল পাতার পাত্র, সেই পাতার পাত্রর উপরে আটা, যে জোয়ার বাজার আটাগুলো থাকে, ওই আটা দিয়ে পিণ্ড বানিয়ে পিণ্ডদান করা হয়ে গেছে। অন্য সামগ্রী কিছুই লাগানো হয়নি, জল ভরার জন্য একটা মাটির পাত্র দিয়েছিল, বাস এই পর্যন্তই। আর বারবার আমাকে বানাচ্ছিল যে ভিডিওটা বানাবেন না, আমাদের এখানে ভিডিওটা বানাবেন না, কিন্তু আমরা যে এখানে পিণ্ডদান করলাম দেখতে পাচ্ছেন সমস্ত সামগ্রী দিয়ে করিয়েছে আর সুন্দরভাবে সাজিয়েছিল। তো 2 ঘন্টা আমাদের এখানে লাগলো। তারপরে বিষ্ণুপদ মন্দিরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। আর বিষ্ণুপদ মন্দির আর অক্ষয় বট, তো যখন আমরা গিয়েছিলাম আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা যদি দূরেরটায় যেতে চাও দূরেরটায় যেতে পারো, আর যদি মন্দিরের ভিতরে যে অক্ষয়বট আছে সেখানে করাতে চাও সেটাও করাতে পারো। তো যারা আমাদের বন্ধুরা ছিল তারা সবাই বলল না আমাদের কাছে সময় নেই, আমরা বোধগয়া ঘুরতে যাব, তাই আমরা মন্দিরের ভিতরেরটাই করাবো। তো মন্দিরের ভিতরের অক্ষয়বট আর বিষ্ণুপদ মন্দির মিলিয়ে আমাদের লেগেছিল প্রায় 1 ঘন্টা, আর ফল্গুজি লেগেছিল আমাদের 2 ঘন্টা। টোটাল 3-3.5 ঘন্টার মতন আমাদের সময় লেগেছিল পিণ্ডদান করাতে। আর যে বিধিবিধান মেনে আর যে সুন্দরভাবে মন্ত্রোচ্চারণ করে পিণ্ডদানটা করানো হয়েছিল সেটা খুবই ভালো আমার লেগেছে। আর যারা আমাদের সাথে এসেছিল, আমার সঙ্গে গিয়ে আমি যাদের সঙ্গে গিয়েছিলাম এই সব কিছু শেখার জন্যে, এটা মনে হচ্ছে 5th বা 6th টাইম হবে আমি গয়া গেছিলাম শেখার জন্য। তো তারাও সবাই বলল খুব ভালো করে হয়েছে, খুবই ভালো লেগেছে, কোনো ত্রুটি কাজে নেই। আর কন্ট্যাক্ট পয়েন্ট হচ্ছে সিঙ্গেল কন্ট্যাক্ট পয়েন্ট, পণ্ডাজির সঙ্গে কথা বলে চলে যাও, পণ্ডাজি আপনাকে স্টেশন থেকে নিয়ে যাবে, সব সামগ্রী অ্যারেঞ্জ করে দেবে। আর খরচার কথাটা এবার আপনাদের বলে দিই, খরচার ব্যাপারে মনে কোনো দ্বিধাবোধ রাখবেন না, যেমন আপনি খরচা করতে চান, যেমন আপনার সামর্থ্য আছে, যেমন আপনার ইচ্ছা, তেমনভাবেই আপনি খরচা করতে পারেন। কেউ একবারের জন্য আপনাকে পয়সার জন্য ফোর্স এখানে করে না। আমাকেও বা আমার সঙ্গে যত লোক ছিল এখানে সবাই যারা পিণ্ডদান করেছেন, কাউকে কোনোভাবেই পয়সার জন্যে কোনো ফোর্স করা হয়নি যে এতই দিতে হবে, এত না দিলে হবে না। কোনো বার্গেনের সিস্টেম নেই, আপনার যা ইচ্ছা, যা খুশি, যা সমর্থ, সেই হিসাবে আপনি পাণ্ডাজিকে পিণ্ডদান সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনার দক্ষিণাটা দিয়ে আপনি পাণ্ডাজির কাছ থেকে আপনারা যে সুফল আশীর্বাদ হয়, সুফল আশীর্বাদ যতক্ষণ পাণ্ডাজি দেবেন না ততক্ষণ পিণ্ডদান সম্পন্ন হয় না। তো দক্ষিণাটা দিয়ে পাণ্ডাজির কাছ থেকে আপনারা সুফল আশীর্বাদটা গ্রহণ করবেন আর পিণ্ডদান সম্পন্ন হয়ে যাবে। কোথাও আপনাকে একজন বাইরের লোকও এসে জিজ্ঞেস করবে না যে আপনি কোথা থেকে এসেছেন, কি ব্যাপার। যেমন ভারত সেবাশ্রম থেকে গেলে হয়, হ্যাঁ না, বার্গেনিং করতে করতে প্রাণ বেরিয়ে যায়, তারপরে রাস্তায় 10 জায়গায় লোকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে কোথা থেকে এসেছেন, বাবার নাম কি, গ্রামের নাম কি, গ্রামের নাম বলতে পারছো না কেন, অনেক লোকে ভুলে গেছে গ্রামে থাকতে হয়তো বা, না গ্রামের নাম না বললে তো হবে না। মানে ওখানে অনেকটা সমস্যা, অনেক সমস্যা। আমি ভারত সেবাশ্রম থেকে গেলে এত সমস্যা কেন হয় সেটা আমি মন্দিরের পাণ্ডার কাছে জিজ্ঞেস করেছিলাম, তার উত্তরও আমি পেয়েছি। আপনারা যদি জানতে চান আমার ডেসক্রিপশানে আমার নম্বর থাকে, যে কোনো প্রশ্নের উত্তর জানতে চান আমাকে ফোন করতে পারেন। গয়াজি যদি আপনারা যেতে চান তাহলেও আপনারা ডেসক্রিপশন থেকে আমার নম্বর নিয়ে কোনো ইনফরমেশন দরকার হলে, বা বাঙালি পাণ্ডা যেখানে গিয়ে আমি পিণ্ডদান আমাদের বন্ধুদের করিয়েছে, গেছিলাম আমি সঙ্গে, তাদের খুব ভালো লেগেছিল। থাকার জায়গার কথাটা বলিনি, আপনাদেরকে বলে দিই,
থাকার জায়গার অ্যারেঞ্জমেন্টও পান্ডাজিরা খুব ভালো করেছিলেন। ভারত সেবাশ্রম থেকে কোটিগুণ ভালো জায়গা। ভারত সেবাশ্রম থেকে একদম ভারত সেবাশ্রমটা হচ্ছে অনেকটা দূরে। আর এই যে যেখানে পান্ডাজিরা থাকতে দিয়েছিলেন সেটা মন্দিরের গায়ে। বাস আপনারা নিজের রুম থেকে বেরিয়েই দেখতে পাবেন একদম সামনে আপনাদের বিষ্ণুপাদ মন্দির আছে, ফল্গুজি আছে। আপনারা রুম থেকে বেরিয়ে মন্দির দর্শন করতে পারেন, ফল্গুজির তীরে গিয়ে ঘুরে আসতে পারেন, কোনোই অসুবিধা হবে না। আর পান্ডাজিরা খুব ভালো ব্যবহার ওনারা করেন। বাঙালিরা যারা আসে সবার সঙ্গে দেখলাম প্রতিটা ফ্লোরে 3-4টা ফ্লোর, প্রতিটা ফ্লোরে বাঙালিরা যারা আগে থেকে জানে এইসব ব্যাপার বা কোনো অন্য লোকের মারফতে এখানে এসেছেন, সবাই এখানে আছেন বাঙালিরা। আর বাঙালিরা খুব খুশি হয়ে পিণ্ডদান করছেন। আর যারা অনেক দূর থেকে এসেছেন, বাসে করে এসেছেন, গাড়ি করে এসেছেন, একসাথে অনেক অনেক লোক আছেন, তারা দেখলাম ওইখানে রান্না করেও খাচ্ছেন। ওনারা রান্না করার জায়গা দিয়ে দিয়েছে, বাসন গ্যাস এইসব অ্যারেঞ্জ করার আপনার দায়িত্ব। কোথা থেকে করবেন, করে নিয়ে এসে লোকে করেছে, ওখান থেকে নিশ্চয়ই পাওয়া যায়। সব করে টোরে নিয়ে ওখানে যারা গাড়ি ভরে এসেছেন তারা হোটেলে না খেয়ে ওখানে রান্না করেও খাচ্ছেন। যারা যারা ভালোভাবে কোনো সমস্যা ছাড়া, আর মেন হচ্ছে বিধিবিধান মেনে সমস্ত সামগ্রী দিয়ে আর অল্প খরচে পিণ্ডদান করতে চান, তারা ডাইরেক্ট যারা পান্ডাজি হয় মন্দিরে, তাদের সঙ্গে যোগাযোগ করে চলে যাবেন। নম্বর যদি আপনাদের লাগে, যারা স্থির করেছেন যে আপনারা যাবেন গয়াজি গিয়ে পিণ্ডদান করবেন, তারা ডেসক্রিপশানে আমার নম্বর দেওয়া আছে, ওখান থেকে আমার নম্বরটা নিয়ে যদি ফোন করেন, আমি অবশ্যই যেখানেই থাকি না কেন, কিভাবে আমি গেলাম, কার কাছে গেলাম, কিভাবে আপনারা যেতে পারবেন, হ্যাঁ, আমি সেই নম্বর দিয়ে দেবো, ডিটেল দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে পিণ্ডদান করে নেবেন। আমি অনেক বেশি ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারি না, তবুও বাংলা বলে এই ভিডিওটা বানাচ্ছি, যেহেতু বাঙালিরা ভিডিও দেখে ভারত সেবাশ্রম যেটা আছে ওখান থেকে যারা করাতে চান করাবেন, কিন্তু ওখান থেকে 1000 গুণ ভালো, 1000 গুণ সহজে আর উত্তম বিধিবিধান মেনে যারা করাতে চান তারা পান্ডাজির কাছ থেকেই করাবেন, আর 1000 গুণ ভালো থাকবেন। ঠিক আছে? তো আমার নম্বরে অবশ্যই আপনারা ফোন করবেন। আর চেষ্টা করব আরও ভিডিও বাংলায় বানাতে পারি, যদি বানাবো। এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। নমস্কার।